তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে, কিন্তু আখেরাতের আধিপত্য হবে এক দলের কাছে, আর কারো কাছে না। যদি ওই দলের কাছে আধিপত্য না হইতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই। বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই, যেটার ভিতরে লেখা থাকে ওই কিতাবটাও নাই, বিদায় হিসাবই নাই। চলো জান্নাতে চলো। দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? হ্যাঁ, না লাগে না? সবার মনে হয় লাগে না, ঠিক না? চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না? ভালো ভালো কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না? ভালো ভালো পোশাক পরিচ্ছদ দেখলে লাগে না? সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না? গাড়ি ঘোড়া দেখলে লাগে না? ওই যে দিলে একটা ব্যথা জমা আছে, এই জন্য ওই দিন আল্লাহ ঘোষণা দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম। তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো না, কেননা করতে গেলেই দেখছো আজকে আর নুন হবে না, ঘরে আর চুলা জ্বলবে না, বিবি বাল বাচ্চার খাওয়া হবে না। আমি নিলে একটা খায়া গেলাম, ওরা না খায়া থাকবে। ওদের দিকে চাই আর কোনোদিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই। সত্যই তো, আশা তো আশাই থেকে যায়, ঠিক না? হ্যাঁ, ওরকমই আর কি। মাথা ডাকলে পাও খুলা যায়, পাও ডাকলে মাথা খুলা যায়। আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব, 500 বৎসর তোমরা জান্নাতেরটা খাবে, তারপরে আমরা ধনীদেরকে ঢুকতে দিব। তামাত্তাউ খামসুমিয়াতি আম, জান্নাতের নিয়ামত তোমরা 500 বৎসর ভোগ করো। যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারি, সেই সমাধান হলো আখেরাতের সমাধান। যদিও আমাদের জন্য সহজ, কঠিন না। এই পরিবেশের মানুষের জন্য, এইখানের 90% মানুষের জন্য সহজ, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এইখানে 90% মানুষ যদি চলে যায় তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে। না মনে হয় রাগ হয়ে গেল? সত্য তো, 90% মানুষের জন্য সহজ। কসম খোদার, আমার কথা মানেন, আজকে সহজ আমাদের, কিন্তু একটা বাধা আছে, আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না। এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিলেন, আল্লাহর রসুল চিৎকার দিছিলেন, আল্লাহর রসুল চিৎকার দিছিলেন, আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপরে ভয় পাইতেছি। আবার বলতেছে কান খুলা শুনো, আমি ভয় পাইতেছি। বলছে কয়টা? বলছে দুইটা। দুইটা বলছে তাউলুল আমাল, তোমরা মনের জ্বালা পুরাণের আশা নিয়ে দৌড়াইতে থাকবে, খালি তোমরা লম্বা লম্বা আশা করবে। আর দ্বিতীয় হলো ইত্তেবাউল হাওয়া, তোমরা মন মতো চলবে। আজকে খোদার কসম, আমরা আশা পুরাণের জন্য দৌড়াইতেছি, আবার মন মতো চলতেছি। এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা, মনের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না, নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না। তা না হইলে
যদিও আপনাদের গলিতে পিচ নাই, পিচ ডালা গলি না, রাস্তাঘাট তত উন্নত না, বৃষ্টি হলে পানি পানি হয়, ঠিক না? কিন্তু রব্বে কাবার কসম, জান্নাত আপনাদের গলি দিয়া করে। জান্নাত আমাদের বিলকুল কাছে। আমার কথা মানেন, জান্নাত বিলকুল কাছে। শুধু একটা সমস্যার সমাধান করতে হবে, সেটা হলো আখিরাতের সমস্যা। আখিরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাদিসে আছে, যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে, হুজুর বলো কিয়ামতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে। যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, আল্লাহর রাসূল বলছে কিয়ামতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না, ওরা কঠোরতা দেখবেই না। আমি পুরা হাদিস দিতেছি, আল্লাহর রাসূল বৈশা নামাজ পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি বৈশা কেন নামাজ পড়েন? তো বলছে, ক্ষুধা ক্ষুধা, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসছে, যে আপনার মতো ব্যক্তিত্ব, যার জন্য সব তৈরি, যিনি কদম বাড়াইলে আরশে যায় পৌঁছে। কি আরশে যান না? আরশে যান না? যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয়। হুজুররা বলুক, মেরাজের রাত্রে সব সিস্টেম অফ, আল্লাহ সিস্টেম অফ করে দিয়েছেন, যে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে, কোনো সিস্টেম আজকে চলবে না, একটাই চলবে, সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে, শুধু এতটুক চলবে, আর কোনো সিস্টেমই চলবে না। নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি ঘুরে? হুজুররা বলুক আমাকে, যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয়। উনি বৈশা নামাজ পড়তেছে ক্ষুধার তাড়নায়, তারপরে বলতেছে, আবু হুরায়রা লা তাবকি ইয়া আবা হুরায়রা, কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদেরকে ছুঁইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, মন মতো খাইতে পারে না, শুধু দিল জ্বলছে আর জ্বলছে, ঠিক না? রাগ হয়ে গেলে এই মজলিসে বেশিরভাগ মানুষ হবে কোরবানির দিন একসাথে 5 কেজি গোশত পাকায়া কি পেয়ালা ভৈরা বৈশা খাইছে, এরকম লোকের সংখ্যা এখানে কম। সত্য তো? রাগ হয়ে গেল হবে, কিছু লোক হবে যারা কোরবানি দিছে, বাকি বেশিরভাগই দেয় না এখানে, ঠিক না? মন চায় না, না চায় না? যে একটু প্লেট বইরা গোশত নিয়া কমসে কম একটা দিন খাই, কিন্তু ওই দিনও জিল জ্বলছে, ঠিক না? কেউ হয়তো এরকমও হইতে পারে যে চাইতেও পারে নাই, বলতেও পারে নাই, কারো মনেও আসে নাই, কেউ দেয়ও নাই, সারাদিন পরে বিকালে যায় হয়তো ওই উন্মুক্ত বাজার থেকে 1 কেজি কিনা এসা ছেলেদের মনে, বাচ্চা কাচ্চার মনে সান্ত্বনা দিছে, ঠিক না? সত্য তো? ইনশাআল্লাহ সবর করেন, একটা সমস্যা সমাধান করেন, কিয়ামতের কঠোরতা আপনাদের কাছ পর্যন্ত, আমাদের কাছ পর্যন্ত আসবে না, যদি একটা সমস্যার সমাধান করতে পারি, সেটা হলো আখিরাতের সমস্যা।
কোথায় আছি এটা দেখেন না, কি খাই এটা দেখেন না, কি পড়ি এটা দেখেন না, কোন ঘরে থাকি এটা দেখেন না, ব্যবহারে কি আছে এটা দেখেন না, দুনিয়ার অবস্থা কি এটা দেখেন না, দেখেন আখেরাতের সমস্যা সমাধান কিনা। সমাধান হইলে আপনি রাজা, কসম খোদার। হুজুররা আছে, মানবে কিনা জানি না, আমি হাদিস দিয়েই দিই। কিয়ামতের দিন এই সমস্ত লোকের ফেরেশতা ডাকবে গরিবদেরকে, ইতু ইলাল হিসাব। সমস্ত গরিবরা বেকা হয়ে বসবে, আইয়ু হিসাবিন লানা, আমাদের হিসাব কিসের রে, কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, কেননা কিয়ামতের মাঠ হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, তর্ক বিতর্ক কেন? আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে গরিবের দল, হিসাবের জন্য ডাকছি, এই জন্য হিসাব দিতে চায় না, উল্টা বলতেছে কিসের হিসাব। আল্লাহ বলবে কেন দিবে না এটা বলো, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করবে কেন দিবে না, মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না, আবার কিসের হিসাব? ব্যালেন্স বুঝেন? ব্যালেন্স কি কি? ব্যালেন্সই তো ছিল না, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না, এই জন্য হিসাব দিতে রাজি না, হিসাব দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদের ব্যালেন্স নাই, সত্য বলছে, সত্য। আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না, দুনিয়ার কত বড় ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। সারা দুনিয়ার গরিবরা এক হয়ে যাবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিন লানা মা আতান আল্লাহু মালা। আমাদের আবার কিসের হিসাব? মালই তো নাই, মালই তো ছিল না। তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে, হিসাব কিতাব ছাড়া। তামাত্তাউ 500 আম, 500 বৎসর যেন এরা জান্নাতের নেয়ামতকে ভোগ করে। শুধু একটা সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, শাসক কিভাবে করবে, শাসিত কিভাবে করবে, প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী, পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, এক নমুনা পাঠাইছেন, এক স্যাম্পল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, এক কান্ডারি পাঠাইছেন, কান্ডারি, যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন নারীর জন্য আদর্শ হইয়া, যুবকের জন্য আদর্শ হইয়া, পুরুষের জন্য আদর্শ হইয়া, ধনীর জন্য আদর্শ হইয়া, গরিবের জন্য আদর্শ হইয়া, রাজার জন্য আদর্শ হইয়া, প্রজার জন্য আদর্শ হইয়া, যে যতটুক পজিশন দুনিয়াতে রাখে ওই পজিশন অনুযায়ী আদর্শ হয়ে আসছেন। মেরে দোস্ত, আমি তো বললে ওলামা মানবে কিনা, চুটকি চিনেন? চুটকি, এটারে চুটকি বলে, তুরি বলে, তুরি কি? উর্দুতে বলে চুটকি, বাংলায় বলে তুরি। তুরিতে যেন সমস্যাকে সমাধান করতে পারে। উদাহরণ দিলে বুঝে আসবে, নাইলে কেন এক রাত্র 83 বৎসর হইতো? এক রাত্র হতো, সত্য তো? কোথায় আছে? কোরআনে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
এক রাত্রে সমস্যার সমাধান। আরে এক রাত্র তো বহুত দূর হয়ে গেল, লম্বা হয়ে গেল। এখন কয়টা বাজতে শুরু করছে? 10টা, ঠিক না? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:55-তে। 3:55-তে 3:55-তে ফজর শুরু আজকে। 4টা না, 3:55-তে। 1 মিনিট বেশি বললাম তাও। 3:55-তে আজকে ফজর শুরু। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে রাত্রে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। হায় হায়, আমার তো মনে হয় এই মজমার জন্যই আসছে। এখানে বেশিরভাগ মানুষই কইব পেটের টান যদি না থাকতো তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করতাম। এটাই তো আপনাদের মুখে, ঠিক না? রাগ হয়ে যাবেন? পেটের টানেই তো কিছু করতে পারি না, ঠিক না? হ্যাঁ, আমার মনে হয় এদের জন্যই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। এখন চলে আসছে অলরেডি। যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই, ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস এই কথা বলে হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না। শরীর চায় ঘুম, শরীর চায় বিছনা, শরীর চায় আরাম। তো আল্লাহ বলে ঠিক আছে, শরীর একদিকে টানতেছে, সারাদিন পেট আরেক দিকে টানছে, তুই হাত উঠে বইলা দে না আল্লাহ মাফ করা দেন, আমি তো মাফ করার জন্যই চলে আসছি। কিন্তু আফসোস তো আমার মজমার উপর, একজনও তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন পেটের টানে, আর এখন হলো শরীরের টানে। একটুও দাঁড়াইতে পারি নাই, একটুও বসতে পারি নাই, কমসে কম হাত উঠাই ঘুমায় গেলাম। একজনও তো এই মজমায় ডেলি তওবা করে না। বলেন আমাকে।